খুবই সাদামাটা আমাদের গ্রামের জীবনযাপন। আর আমার জীবনটাও খুবই সাদামাটা। বাড়িতে যে মিষ্টি কুমড়া গাছের চারা লাগানো হয়েছিল, মানে বীজ লাগানো হয়েছিল, ওইগুলো ভালোই বড় হয়েছে। তো দেখো যে এখান দিয়ে বাইতে বাইতে মেহগুনি গাছ বাইছে, আবার চালের দিক বাইতেছে। তো বেশ কয়েকবার মা মিষ্টি কুমড়ার চারা লাগাইছিল, বেশ কয়েকবার ধরছিল, এইবারও লাগাইছে। কিন্তু এই পাতাগুলো হলুদ হইলো কেন, আমি এই জিনিসটা বুঝলাম না। এটা কি কোনো সমস্যা নাকি জানি না। আর আমাদের গাছের যে যে আম ছিল বেশ কয়েকটা, আজকে চুরি হয়ে গেছে। এই হিমসাগর আমগুলো খুব মিষ্টি। আমাদের এই গাছের আমগুলো খুব মিষ্টি পাকলে, কিন্তু এই জায়গা বেশ কয়েকটা আম ছিল, এগুলো আজকে চুরি হয়ে গেছে। তো এটা খুবই খারাপ একটা ব্যাপার, কারণ এই গাছের আম এখনো পর্যন্ত আমি ভালো মতন খাইতে পারিনি। এইটার অবস্থা কি, কাঁচা পারতে চাইছিলাম, তো মা বললো যে না, কাঁচাটা পারে রাখলে পরে নষ্ট হয়ে যায়, এই জন্য আর পারলাম না। বাট এই যে যে গাছ, এই গাছটা বারবার এখান থেকে উঠে ফেলায়, কিন্তু তারপরে বারবার বারবার একই জায়গায় ঝাপড়ে হয়ে যায়। কিন্তু এই মিষ্টি কুমড়া গাছ ভালোই লাগছে, ভালোই বড় হচ্ছে। পুঁই শাক গাছ ছোট ছোট আছে জায়গা, পাশে ফুল গাছ। বিকালের দিক আমাদের বাড়ির পরিবেশটাই কেমন লাগে। এতে বৃষ্টি নামলেই বালতিতে জল ধরা থাকে, মা জল ধরে রাখে, এই জায়গাতে জল পড়ে, জল পড়ে এই জায়গা ধরে রাখে। তুমি দূরে আসো, দূরে তাই কাছে আইসো না, আমার মায়াই পইরা যাইবা বন্ধুরে, মায়া বড় দারুণ যন্ত্রণা। আমাদের গরিবের বাড়ির অবস্থা খুবই খারাপ, দেখে মনে হয় কবে যে শখের একটা বাড়ি হবে, সেটা হয়ে ওঠে না। তো কাছে আইসো না। আমাদের গ্রাম খুবই সাধারণ। কিরে তোরা কি করস? তোর তাস সেয়ানো তো এইভাবেই আমাদের গ্রামের জীবনযাপন।